কাউকে আঘাত বা কষ্ট দিয়ে জীবনে ভালো কিছু অর্জন হয় না। নিজের স্বার্থ রক্ষার্থে বা নিজের ভালো কিছু বাঁচাতে গিয়ে যদি কেউ আঘাতের বিপরীতে তাকেও আঘাত করে বসে অধিক মাত্রায়, কষ্ট দেয় অনেক বেশি মাত্রায় এবং এভাবেই নিজের স্বার্থকে রক্ষা করতে চায়, তবে সেখান থেকে ভালো কিছু আসলেই আশা করা যায় না, বরং প্রতিহিংসারই জন্ম নেয়। অতিরিক্ত মাত্রায় আঘাতের ফলে যদি কেউ পিছিয়েও যায়, তবু তার মধ্যে প্রতিশোধ, প্রতিহিংসা এবং ক্ষোভের জন্মহেতা আজীবন থেকে যায়। জুলুম, অত্যাচার, ধ্বংসে তাই কখনো কারোর জন্যই ভালো কিছু বয়ে আনতে পারে না। আজ যেটা জুলুম, অত্যাচারের মধ্য দিয়ে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, কিছুদিন বাদেই সেই একইভাবে সেটা ধ্বংস হবে। এটাই বাস্তব সত্য। আপনি যখন খুশি, যেখানে খুশি, যে কারণেই আপনি মানুষকে ঠকান না কেন, আপনাকে অবশ্যই একদিন ঠকতে হবেই। সন্তান বাবাকে ঠকাক, স্ত্রী স্বামীকে ঠকাক, স্বামী স্ত্রীকে ঠকাক, অথবা আপনি বাহিরের যে কোনো মানুষকে যেভাবেই যে কারণেই ঠকান না কেন, আজ না হোক 10 বছর পরে হলেও আপনাকে ঠকতে হবে, ঠকতে হবেই। কিন্তু সেদিন আপনি খারাপ থাকবেন। আপনি যে মানুষটাকে অতীতে ঠকিয়ে এসেছেন, সে মানুষটা আপনার থেকে হাজার হাজার গুণ ভালো থাকবে। এটাই বাস্তব, এটাই প্রকৃতির নিয়ম। আজ না হোক কাল, 10 বছর পরে হলেও আপনাকে ঠকতে হবে। সেই দিনটা আপনার জন্য হবে ভয়াবহ এবং মারাত্মক। ভাই বোনেরা, কে কার সাথে বেরিয়ে চলে যাচ্ছে, কে কার সাথে হোটেলে গিয়ে থাকছে, কে কার সাথে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, নিরিবিলি সময় কাটাচ্ছে, কে বা কারা বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার নামে সেখানে গিয়ে বন্ধু বান্ধবী মিলে ড্রিঙ্ক করছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছেন এবং যারা এই সংবাদগুলো ছড়াচ্ছেন, তারা নিজেরা সাবধান আছেন তো? পরিবারের সদস্যদের উপরই বা কতটুকু নজর রেখেছেন? তারা আবার এসব কাজে জড়িত নেই তো? তাই কে কোথায় গেল, কে কি দেখলো, এসব না দেখে নিজের পরিবারের দিকে নজর দেওয়াই ভালো, সেটাই উত্তম। মিথ্যা কিন্তু সবাই সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, তার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু সত্য কথা বলার জন্যে শুধুমাত্র সততার প্রয়োজন হয়, যা সবার মধ্যে থাকে না। তাই বলে কি সত্যবাদী মানুষ নির্বোধ, বুদ্ধি নাই মনে হচ্ছে? কখনোই তা না। সত্যবাদী মানুষের মধ্যে সবই থাকে, শুধুমাত্র মিথ্যাবাদের মধ্যে একটা বিষয় থাকে না, সেটা হচ্ছে সততা। বুদ্ধিমানেরা তো তাই করে। তারা জানে নারীর উপরে রাগ দেখিয়ে, অভিমান করে, নারীর সাথে কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে কোনো কিছুই আদায় করা যায় না। কিন্তু নারীর কাছ থেকে ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী আদায় করে নেওয়া সম্ভব হয়। নারীর ভালোবাসা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়, মস্তিষ্ক দিয়ে নয়।